ওই তুমি রড ধরে টানাটানি করতেছো কি লিগা পিছে? আরে কাকা আপনাকে সাইডে ওয়াল এটা যে এত নিচে ইনি তো যে কোনো মুহূর্তে সুট টাকা ঢুকে যেতে পারে। দূরে নিয়ে তুই বেজালটা লাগাইবি কাকি আমি কাছে আইবো। আর যদি রেহানের ব্যাপারে যদি কোনো বেজাল লাগে হাবুকে হেতামু কি হয় আমি কিন্তু কোনো পরিচয় দিতাম না। তোর লুঙ্গি তুই সামলাইবা। ও এখন তো ক্লাসিক্যাল নাচের কোনো খাওন নাই, এখন তো হিপ হপের খাওন খাই। আমি আসলে ক্লাসিক্যাল ডান্সটাই পছন্দ করি। তো ক্লাসিক্যাল ডান্স কি পারেন না হুদায় আওয়াজ ভুংবাং? দূর বেটা কি কস? ওর মতো ডেয়ারিং পোলা বেটা আর আছে নাকি? এত না বিশ্বাস করে না আর কথা। আরে ভাই আমি তো জেলখানা আসছিলাম, আমি তো দেখছি হেতারে। হেতে হইছে 100% বোধাই। হেতার মূল পাওয়ারই হচ্ছে হেতার ভয়েস আর হেতার ঘুমাইগা আর চোখ এটা। ইগুন যদি না থাকতো হেতার টাইম আসছে না আর কোনো। কি বলো এই চা ঢাইলে দিয়ে একদম সব জ্বালাইয়ে ফেলবো তোর। তুমি না লক্ষ্মী বাবু, কথা শুনো। যাও, আপু আরেকদিন ঘুরতে নিয়ে যাবো। হ্যাঁ যাও। আচ্ছা লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং। আই লাভ ইউ। কারে এটা? ভাইয়া আছে একদম আমার কোন যেত খবরদার শিমল এক্সট্রা গলা টিভি মারিয়ে লই। কারে এটা? ভাইয়া নাচে যে ইবা আছে না কি গেল? তুই আর তোর জায়গা নাই রে শিমুল। তোর ব্রেন তো পুরো কলুষিত হয়ে গেছে। রাস্তার পিচ ডালার মতো তোর ব্রেন এটা হয়ে গেছে। ময়লা আবর্জনা হয়ে গেছে তোর ব্রেনিকের ভিতরে। তুই মাইগার কিতে গুনতেস? তুই মাইগারে চিনস? তুই যে মেইগারে যে গিফট এটা যে দিবি একে তো তোর লাইটতে সাদা তুমি ফালাই দিব। তুই মেইগারে চিনস? আরে ভাইয়া ইবে তো আর ভালোবাসে। তুই কেমনে জানিস ইকে তোরে ভালোবাসে? ইকে তোরে বলছে একবারও? হিগা আরে বাবু বাবু কইডাকে এই বাবু কইলি কি তোর প্যান্ট ভিজি যায়? আরে আচ্ছা মাইনছে তো মাইনছে ভালোবাসি একখানা বাবু বলতে পারে না। মেয়েগা তো উন্নত মনের ইয়ালে তোরে হতে বা বলছে বাবু সোনা কেমন আছো তুমি। এটা লেখে হয়ে গেছে। দুনিয়ার ব্যাকের যদি ব্যাকের বাবু ডাকে ব্যাকের লগে ব্যাকের প্রেম। হ্যাঁ তুই মেয়েগারে চিনস? মেয়েগার ফ্যামিলি সম্পর্কে তোমার আইডিয়া আছে? আসেনি? তোর মতো শিমুল 40টারে বাজি খাইলে তার তারা ইগার পুরো গোষ্ঠী হচ্ছে র্যাব পুলিশ আর্মি সেনাবাহিনী বিমান বাহিনী নৌ বাহিনী দিয়ে ভরা। মেয়েগার ফ্যামিলি যদি দেয় এই গিফট এখন দিছ তার বাপের যে জার্মান শেফার্ডক আছেন এটার লোকে দড়ি বান্ধি তোরা ছাড়ি দিব। ভাইয়া আপনি আর ভালোবাসতে সিরিয়াল আন কিনলে এরো এরো সব বই যা। মেয়েগা তো সিনিয়র ন? সিনিয়র নি তোর কি স্যালার কামি জইলি হয় কেন? একবার তুই অন্তরালে আটকা ডিয়াল একবার তুই নামিয়ালে সুইসাইড করে নিয়ে গেলে তুমি আর সাদের তো লাভ দিবা না। ভালোবাসি না বলছে বাবু এরকম করিও না। তাই বলে হয়ে গেছিনি? আই লাভ ইউ। পেয়া দোকানে কোত্তা কাপড় এখন খোল। খুলি যা ঘরের ভিতরে যা হুতি থাক যা যা। এই শার্টে আনকার ভাইয়া শার্টে আনকার বাড়া ইঞ্চি ভাইয়া কতুন নিচে লন্ডিপটন কিনলে ভাইয়া দেখা করতাম যেমন কিরে তুই ভাত খাইতে ভাত আসছা তুই বাড়া লইতে শার্ট কিনতে গেছিস কেন? যা কোত্তা কাপড় এখন খোল এটা এটা খুলি আর খুললে হুতি থাক যা যা ভাইয়া যা। বুঝলি যা তোর এগুলো মানাই তো না যা যা হেরোবে যা যা মানা করছি নি শিমুল যা যা। বাবুরে পাখি গুন পুরা নাদুস নাদুস হয়ে গেছে। আর যেরকম পছন্দ ইগে হয়েছে পুরা আর মতো সান খালি লড়ে। আর ওইটা হয়েছে নামনে সরম হয় কিন্তু বেগুন বুঝে সাও ইরে তোর কীর্তি কিস করো চোখ গারুক গারে রাত্রেবেলা করিস ময় মুরব্বীর সামনে কি আরো শিখুন। হ্যাঁ আপনি এখানে কি করেন? আই আসছি ওগা গিফট গিফট দেওয়ার লাই। গিফট? ধরেন না দেন না। এটা কি? আরে বাবার এরম রিয়াক্ট করার কিছু নাই তো। এটা আমাদের লাই ন, এটা হচ্ছে আমরা ফাঁকি গলাই আনছি। এগুলো জনজন যেমনি রয়েছে এটার মাঝখান দিয়ে এটা থাকলে ব্যাপারটা দেখতে সুন্দর লাগবে। এটা কি করব? দেন এটা ভিতরে দিয়ে রাই দেন। ভিতরে দোকান বাইরে যে এবার দেখছেন নি ভিতরে রাখার পর কি সুন্দর লাগে দেখতে। ইগানো কোনো নাম রাখেন না? ইগার নাম রাখি দেন কাবিলা আর ইগার নাম রশিদি কোনোটা নাম রাখি দেন। গিফটটা কিরকম? সুইট। আর মতো কেন? নিজেকে নিজেই সুইট বলতেছে। আই বলি না আরে সবাই সুইট কয় নাই কিতাম সুইট হইতে হইতে আই সুইটে গেছি। আপনি এখন এখান থেকে যান। আপনি মুখ দিয়ে কইতেছেন যান কিন্তু মনে মনে বলতেছেন থাকি যান। জি না, আমি সত্যি সত্যি আপনাকে যেতে বলতেছি।
এইটা শুনি মনে হইতেছে থাকি যান যাইয়েন না। আপনি যান এখান থেকে এখন। আপনি এমনভাবে বলতেছেন লাগে যেন কি আমরা স্টুডেন্টের গার্জিয়ানরা আমগরে দেখলে শরম হয় চলে যাইব। করতেছে তো হিগুন, আমরা তো আর কিছু করতেছি না। আপনি যাবেন? আচ্ছা যাইয়ের তোরা একখানা সেফে থাকিস। আর উগারে যে কথা বলবি এটা একখানা জোরে কইস। আর যেটা দিছি এটা পড়ি সাইজ ঠিকভাবে, ঠিক আছে? আসতেছি। কি ধুমা নাচতেছে? হাই হাই তুই পারবা এরকম নাচতে? আপনি আসবেন না? আমি পারবো ট্যাংটুং মান গেলে চাই। আরে না বেটা ভাঙবে না। আবু ভাই বাজারে যাবো আজকে? হাই গেছালাম, কত করে? সকালবেলায় গেছালাম। কি আনছো বাজার তো? ওই মাছ আনছি, তরি তরকারি আনছি, ডিম আনছি। কোনায় এগুলো আনতে দেখলাম ফ্রিজ বেগুন খালি। আর রাঁধতে দিছি বেটা। কত টাকা বাজার করছো আজকে? যাটা হাতে ছাড়া সবটা হাই বাজার করে ফেলছি। কয়দিনে বাজার করছো? ওই বেয়ানে 3-4 দিনের বাজার। মানে 1500 টাকা দিয়ে 3 দিনে বাজার করছো। পার ডে আমাকে 500 টাকা লাগে বাজার করতে, তাই তো? হাই কত বড় জমিদার আমরা, হ্যাঁ? বেটা মাছের যে দাম আর তরি তরকারি যে দাম বাড়ছে, আতি দাও দেন একসের গরম বেটা বাজার। আরে ভাই ডিমের দামও তো 2 টাকা করে বাড়ি গেল। এই সরিগারে কি সাক্ষী রাখি দিছো? আর সাক্ষী রাখবো গা। আরে ভাইয়া আইয়ার আবু ভাই একসাথে বাজারে গেছি। ইয়ারলে তো আর সন্দেহ হয়েছে সবচেয়ে বেশি। তুই যে কত বড় বাটপা, তুই বাটপা যেতে আবু ভাই লোকে গেছস। মানে এর একটা ধান দাঁড়তে আমারই চলছে, হ্যাঁ? মানে তুমি মুরব্বী হই হিগার মতো বাটপারে তুই তো ডিলে লই এনেছো কেন? আর কিসের ডিল? তোমার কি আরে মনে হয় আবু ভাই? আমি বাজার দেখলে বুঝি না কোনটা কত টাকার বাজার। সবজি যেগুলো আনছো, মাছ যেগুলো আনছো, এগুলো হচ্ছে বাজার শেষ হওয়ার পরে সর্বশেষ যেগুলো থায় এগুলো টোকে লই আনছো কেন? আরে টোকায় আনবো গা, কিনে আনছি। কিনে আনছো? হাই কত টাকা মারছো আজকে? টাহা মারবো গা, টাহাই তো 1500। এটা হাতি আবার মারে কেটা? আর আমি কি টাহা মারি? শিমুলাই তো মোর সাথে ছিল না? এ শিমুল তুই দেখছো না? আরে ভাইয়া তুই তরকারির দাম বাড়ি গেছে। এই বদমাইশ, তুই একটা কথা বলবি না। তোর সিন আমি পরে বাইতেছি। আবু ভাই কালকে তোর তো আমার বাজারে যাওয়ার দরকার নেই। কালকে তোর আমি বাজারে যেতেছি। ঠিক আছে যাই, বাজারে গেলে টের পাবি আনে যে জিনিসপত্রের দাম কত। আপনারাই বাজার করেন, তাইলে তো আন্ডা বাঁচিয়ে যায়। হ্যাঁ ঠিক আছে আই যাই কালকে। সবজির দাম কত আর মুরগি আন্ডা পাড়ার পর হিগের রেট কত হয় এটাই কালকে খবর লইতেছি। লইও 5000 টাকার বাজার করলে পুরো মাস চালাইতে পারো। দেখবা তোমরা? দেখবা? হ্যাঁ দেখবো আনে। আর তুমি যে টিয়া মারি খাও এটা আমি খুব ভালো করে জানি। নাহলে তোমার পকেটের ভিতরে 2 টাকা 20 টাকা 10 টাকা খুচরা নোট এগুন কেমনে জমছে এটা তো আমি বুঝি না। আর লগে লইছে আরেক বাটপার ইগা ঘরের মাটি বেশি মাটি খাইয়ালায় আর তুমি ঘরে আন কাছে আমি বাজারে সাক্ষী দাও কেন? টিয়া মারো হাবু ভাই কিন্তু তো গলা কাটিও না, এটা কিন্তু খুব খারাপ এটা। কাইলে বাজারে যাইলেই বুঝবেন ভাইয়া। হ্যাঁ যা তুই বাজারে যা, তোরা দুজন মিললে বাজার করিস যা। এবারে টাহা বেশি মারা ইয়ে গেছে, বুঝে গেছে। আরে ভাইয়া ভুলি যান তো কাটিয়া কর্মতো নাই টেলিভিশন স্যার তামিলের এই মোড়া নায়িকাটা কি যে ভাল লাগে ভাইয়া, লাগে যেন একটা ঢেউ। কি শিমুল, তুমি এখানে কি করতেছো? আমি তো ক্লাস নিচ্ছি। আইলাম আরি আপনার একটু দেখবার লাগে বলি। আচ্ছা ঠিক আছে, দেখা শেষ, এখন যাও। আপনার একটা জিনিস এনেছি। কি জিনিস? আপনার নাচতে নাচতে কাইলেও গেলে এটা খাইলে। তুমি এটা কেন কিনতে গেছো আমার জন্য? আইলাম আরি আপনি যেভাবে নাচেন আপনি তো ঘামাই যান, ঘামাই গেলে একটু ঠান্ডা খাইলেন। টাকা কোথায় পাইছো তুমি? আর দেখলে কি আপনার হইনির হলো মনে হয়নি। আচ্ছা ঠিক আছে, আমার জন্য আনছো, আমি খুব খুশি হয়েছি, কিন্তু আমি খাবো না, এটা তুমি খেয়ে ফেলো। হ্যাঁ এটা আপনার লাই এনেছি, ভালোবাসে এনেছি, এলো খান। আচ্ছা ঠিক আছে, আমিও ভালোবেসে রিসিভ করলাম। খুশি? খুশি। আর সামনে একটু খান দেখি আই। আমি এখন খাবো না, ক্লাস নিচ্ছি, তুমি যাও। মনে করি খাইলেন কিন্তু। খাবো, যাও বাসে যাও।
ভাই, আবু বাবা লাল টাইট গেঞ্জিটা পরে একটা ইয়াং হয়ে গেছিস কেন? মনে রং লাগলে যেটা হয় আর কি। না বাড়া, ওই বিদেশ যাওয়ার সময়টা দেশে লাই। শোনো, আমি তোম করে সব কথা বলা ছাড়ি দিছি। তোর ভাই পাশারে কিছু বলিনি, না কিচ্ছু বলি না। আর বন্ধু শুভরে কিছু কই না। যার জীবন যার জারাতে। আর জীবনে খেলে কি তুই পয়সা দিতে পারবা? পাইতা না। কাকিরে কি তার রেহানা কথা বলতে গেছি? কাকিরে তো কিছু জিগেইনি। মানে নগদে মুখ এটা চেঞ্জ করে আলাইছস। আমি মিথ্যা তো বলছি তোর কাছে? না, আমি এমনি কাকিরে জিগেইছিলাম, কাকি রেহানার যে ছাড়াছাড়ি হয়ে গেছে ঘটনাটা কি সত্য কিনা। কিনলে তুই কাকিরে রেহানার কথা জিগেইলি? দুনিয়াতে এত মাইয়া থাকতে তুই রেহানার কথা কি তুই কাকিরে জিজ্ঞাস? রেহানা কি তো লাগেনি? বলো না বলো। তাইলে কি রেহানা হচ্ছে এত কামের মাইয়া। কামের মায়ের আলাপ তুই কিলে হাতা গুলো কি যাই করবি? এবারে কি বলো না বলো, রেহানা কাদের মেয়ে হইবে কা? রেহানা তো নাবিলাদের গরিব আত্মীয়। কি আত্মীয়তাই জানি। এতারা ছোটবেলা তুমি গরিব ছিল, ইয়ালে মাইকের টানি বড় করি অন এত জায়গাতে রাখছে। রেহানার ডিভোর্স হোক বা যা মন যে তাই হোক, এটা রেহানা জামার ব্যাপার। তোর কি এখানে সুযোগ খুঁজোস কেন? হ্যাঁ, ঠিক তোর ফোন টোন দেয়নি? না, সত্যি করে বলাবো। হায় দেখ, হিসাব মারতাম। কি এক তোর ফোন দি? বন্ধুত্ব করতে চান? তুই কি এক? আমি বলছি বন্ধুত্ব হইবে, সবকিছু হইবে, কিন্তু ভালোবাসা হইবে না। তো মূলে এটা তো তুই জুলাইরা। তোর মূলে জুলাইলে তো যে কোনো মেয়ে তোর লগে কথা বলতে চাইবে। ইগারে তুই ব্লক কর। কি করবো? কিছু করলো তুই ফোন ইগাতে, আমি ব্লক করে দিতেছি। আচ্ছা ঠিক আছে, কর্ম আনে। ইগারে ব্ল্যাক লিস্টে হালাই দিতেছি। ইগা চাইলে তোর ডিস্টার্ব করতো না। তুই দেখ কর্ম আনে বাড়া, তুই এরকম করিস না তো। মানে তুই করতি না। আর সমস্যা হইবে না বাড়া, আমি শিমুলটা দিয়া কর্ম আনে থাক। হাবু ভেজাল একটা লাগিব রে, আমি যা বুঝতেছি। তুই ভেজাল একটা লাগাইবি, কাকি আমার কাছে আইব। আর যদি রেহানার ব্যাপারে যদি কোনো ভেজাল লাগে, হাবুকে হেতামু কি হয় আমি কিন্তু কোনো পরিচয় দিতাম না। তোর পুটকি লুঙ্গি তুই সামলাইবা। বেজাল লাগবে না বাড়া, এটা সময় বলে দিব ভেজাল লাগবে নাকি না লাগবে। আমি না শোন বাড়া, আমরা যখন ওই বাসায় ছিলাম, রেহানা যে আমার সাথে একটা ভালো সম্পর্ক ছিল, কেউ জানতো? তুই জানতা? কেউ না জানো, আই কাবিলা বেগুন জানতাম, আমি সব বুঝতাম, কিন্তু আমি কিছু বলতাম না। অনপুরা ব্যাপারটা প্রকাশ হয়ে গেছে না, গোপন রাখতে পারছো? পারো না। ভবিষ্যতে তো খাইবা, হেঁটতে বুঝবি। সমস্যা হইবে না, তুই চিন্তা করিস না। আর কিছু বলবা? আর কিচ্ছু কইতাম না, যাও। ঠিক আছে, তাই কিছু হইবে না। বিশাল দেখছো তো? তোরে তো বলছি রেহানা এক্সের গোপন বাড়া। গোপন তোমার। আয় বাকিরা কই? বাসায় তো কেউ নাই, আমি পরে আইয়েন। বাসায় কেউ নাই? না, আরে পরে আসুন কি লেগা? বাড়িতে আমি কই, এক কাপ চা খাও আরাম করে। আচ্ছা আর দিক থেকে আমি কাজ করলাম মনে হয়। সব সময় সাইনের কথা কর, কাহিনীটা কি? আরে তোমার কাছে কোনো বড় লোক কেন? কাবিলা তো ওই দিন কইলো তুমি বড় লোকের পোলা, কিন্তু দেখতে উঠতে না ফকির পুতের মতো। আমরা আলোচনা কি কইলা? কিছু করলো কি আর? ফ্রিজে কি খাবার আছে কতদিন? কিচ্ছু না ভাইয়া, সকালে সব খেয়ে দিছি। আরে তোমরা এতগুলো মানুষ থাকো, ফ্রিজে কোনো খাবার টাবার নাই? বিস্কিট টিস্কিট নাই? কিচ্ছু নেই ভাইয়া, সব খাই লেছি। তাহলে নিচে যাও, এক কাপ চা লয়ে আসো। আচ্ছা ভাইয়া আমি কি আপনি বলে নিচে তুই চা নি খাও? মুরব্বি না? আচ্ছা ঠিক আছে, বাসা যখন বেগুন থাকবো তখন আমরা চা বানাই খাও। যাও ম্যাচটা দাও। ভাইয়া আমার সাথে ম্যাচ হলো। চলে যাবো কেমনে? ভাই আন্ডা ছিল তো অটোমেটিক। এটা কি তাস? জি ভাইয়া, খেলতে পারো? 52 কাটে 53 খেলাই পারি ভাইয়া। ও তাই, তো আসো একটা খেলা হয়ে যাক। চলেন খেলি। টাকা আছে? আছে। কত? 50 টাকা করে বাজে। আরে 50 টাকা দিয়ে তো রিক্সাওয়ালা খেলে। 2000 টাকা আছে ক্যাশ? আচ্ছা যান, আমি লোকায় 500 টাকা করে খেলি। বাড়েন। দাও 500। আপনারটা বাইর করেন। দাও বাচ্চা। আপনি দেখেন। তোমার দেখা নেই? আচ্ছা এলন শো, আপনারটা দেখেন। এই যে বাচ্চা, আমারটা হলো কিছু করার নেই। চলেন আরেকটা খেলি। একটা খেলবা? চলেন। টাকা আছে? চলেন এবার 1000 টাকা করে খেলি। দাও ক্যাশ দাও। আরে ভাইয়া দিতেছি তো, আপনি খেলেন। এই খেলায় দিতেছি বলে কোনো কথা আপনি নাই। কাট পারেন না, দিতেছি। ক্যাশ জোগাড় করো।
ক্যাশ জোগাড় করে আমার ডাক দাও, আমি তো নিচেই আছি। আপনি কি আমার 500 টাকা লঙ্কা চলে যাবেন নাকি? আর তুমি হেরে গেছো না মিয়া, আমার কি কথা? আরে ভাইয়া খেলেন না, দিতেছি তো টাকা। এই খেলার মধ্যে বাকি আছে নাকি? ওয়েন না আইতেছি আমি, তুমি যা ডাক দিও চলে আসবে। ওই কি বুঝছে না? ভাইয়া আপনি কিলে তুই কি অন্য কারো আশা করছিলি? না ভাইয়া মমিল वाला নেই। কিসে? আচ্ছা ওই যে নাবিলা বাবু আর তুই কি আছে না? গিয়ার পুপা হ্যাঁ হালা কিন্তু আস্তা যাইবে। এতে একখানা ফাউল আছে, এত লোক এখানে বাইল দিয়ে চলিস, বুঝছ না কিলে? কাকার আত্মীয় স্বজন না, কাকার আত্মীয় মাত্র না হইলে এইসব টাইম আছে নাকি? ভাইয়া এইসব ভাইল ভাই থান্ন এটা যে কোনো টাইমে এক ফোর্স দি দিমু। কিলে কি করছে এত তোর লোক? আছে ভাইয়া খুবই বুঝছি কম না, কি করছে এত কইবি তো? যে একটা কাজ করছে আন লগে। আচ্ছা কি সে বলবি তো? ভাই আনের কম যাইতো কিন্তু আপনি ধরিলন হেতে আস্তাটা আউট। আচ্ছা আমি ধরে নিলাম হেতা আস্তাটা আউট, তুই তো বাটপার কম না, তো হেতার লগে তোর লগে তো খুব একটা বেশি পার্থক্য নাই। আই না মাইনচেরে কইকে তোর একখানা বড় বানায় রাখি, কিন্তু বৃত্তে বৃত্তে তো তুই তো হেটা নও, ঠিক আছে? তুই যে হেটা নও এটা হেতার আবার প্রমাণ করিচ্ছে। তুই হেতার সামনে সুন্দর করে ভদ্রভাবে থাকিস, ঠিক আছে? আপনি হাতে গিয়ে এত ভালো হার নাকি? আর বাবারে ভালো পাওয়ার কিছু নাই রে বাবা, এতে বাড়ি এলার আত্মীয় স্বজন ঢাকা শহরে এরকম থাকতে গেলে তোমার বাইল মতো চলতে হবে, কিছু করার নাই। অন হাতে তোর লগে কিচ্ছে এটা তো বলবি না ভাইয়া আপনার কম যেত না, কিন্তু আর কাছে মনে হয় এটা যে কোনো দিন আমগরে মারি দিত আরে। এটা সময় টাইমে সময় দেওয়া যাবে, আমগরে যে কোন মারি দিলে কি আমরা বই থাকবো? হ্যাঁ কি করছে এটা কইতি না? না ভাইয়া আপনি যান রুমে যান। তাহলে তুই কামটা কি করছি বিশ্বকারটি? হ্যাঁ ভাইয়া আপনার কাছে 100 টাকাই আছে নি? কথা শুনি না, কথা শুনি না। এর কথা কইলে তো আর ভিনতেন না। ওই তুমি রড ধরে টানাটানি করতেছো কি লিগা? কি হইছে? আরে কাকা আপনাকে সাইডে ওয়াল এটা যে এত নিচে ইন্দি তো যে কোনো মুহূর্তে সুট টাকা ঢুকে যেত আরে। ধরে মিয়া ওয়াল নিচে হয়েছে তো কি হয়েছে? এই যে দেখতেছো না এই সিক গাইরা রাখছি, কাটাতার বিছিয়ে রাখছি, চোর ঢুকবো কেমতে? আপনি রে শিখ চোরে ইট দি ভাইয়াই নগদ ভাঙ্গিয়ে লাগবো, ভাঙ্গি চুরি করতে হাতের 1 মিনিট লাগবো। আর আপনি একটা জিনিস খেয়াল করছেন নি, এই বিল্ডিং এ কিন্তু লাগে রয়েছে ইজ্ঞার ফিসে ইজ্ঞা, এই জানাল দাঁড়াইলে ইন্দি চুরি করতে পারবো। আপনি ইন্দি দাঁড়াইলে ইন্দি চুরি করতে পারবো। ইন্দি চুরি করেন কাকা 1-2 ব্যাপার। কথা তো তুমি হাঁচাই কইছো, মগর চোরে কেমতে চুরি করবো এটা তুমি এত ভালো জানো কেমতে? আরে কাকা আমি যে ইংলিশ সিনেমা চাই সেগুলিতে তো চুরি করা, রাজধানী করার, ব্যাংক ডাকাতি, বাসা বাড়ি ডাকাতি হ্যাঁ সারাদিন করতে থাকে। হ্যাঁ দেখি দেখি তো আমি শিখছি। আর হেগুলির দেশে এত বড় বড় বিল্ডিং ইতে যেমনি চুরি করিয়া লাই, আর আমাদের দেশের যে অবস্থা ইনি তো 1-2 চুরি করিয়া লাই দেবো কাকা। কথা তুমি হাঁচাই কইছো। আচ্ছা এক কাম করলো হয় না, এই দেওয়ালের উপরে যদি গজল গাইরা তুই তাহলে তার চোর ঢুকা পারবো না। কিচ্ছু হইতো না কাকা, এখানে কোনো কামই হইতো না, অন্য কিছু চিন্তা করতে হইব। তাহলে কি করুন? এই সাইড ওয়ালের উপরে আপনি মিনিমাম আরো হাসাত ওয়াল করতে হইব, তার উপরে এই কাড়াতার, এইটার হইলে মোটামুটি একটা ব্যবস্থা হয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওটা করুন না। আর তুমি মানে তোমরা সবতে মিলে একটু নজরদারি করো, চোর টোর যেন না একটু খেয়াল রেখো। হ্যাঁ কাকা আপনি আর উপরে বিশ্বাস রাখেন, আজ যতদিন এই বাসাতে আছি সত্য দূরের কথা একে পশু পাখিও ঢুকতে ইচ্ছো তো আর সারাদিন এগুলার উপরেই থাকে। আচ্ছা তাহলে কাম করি না, তুমি থাকলে যদি চোর না আইতে পারে তাহলে এই দেওয়ালটা এখন না উঠাই, মেলা টাকা খরচ হইব তো। খাই রে কাকা আপনার দেশি বুদ্ধি। আচ্ছা ঠিক আছে আজ যতদিন আছি ততদিন ওয়াল করার দরকার নাই, আজ এলাকা একটা রিস্ক থাকে এই সময় ওয়াল করে দিয়ে। আচ্ছা ঠিক আছে মগর শুনো এই যে এই তার চোদ্দটা টানাটানি করো না, পরে খোঁচাখুচি খায় হাত পা কেটে যাবো। যাও ঘরে যাও। আরে কাকা অলরেডি 8 তারিখ গেছে হ্যাঁ? এই সাল আপনার এগুলো যে পুরানো হয়েছে আপনার এটিএস লাগবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যাবলন দিয়ে একটু বুঝে লো। আচ্ছা কাকা যাবো যাবো। ঠিক আছে কাকা। কাবিলা ড্যান্সার মাইয়া এটা মগর ফ্ল্যাটে এসে তুই সবার লগে পরিচয় করাইয়া দিস, তুই মোর লগে পরিচয় করাইয়া দিলে না, মরে বললি না?
শুভ, কথাবার্তা ঠিকঠাকভাবে বলে দিলাম। অশিক্ষিত লোকের মতো কথা বলবি না। ড্যান্সার কে? হ্যাঁ, ইয়া কি ক্লাবে নাচে? ইয়া একটা সাংস্কৃতিক অঙ্গনের মেয়ে, নৃত্যশিল্পী বলে ইগারে। একই হলো নাচের মাইয়া। না একই নয়, ইগা তো ছাদের উপরে হলাইন করে নাচ শিখায়। এই যেরকম রুচি এরকম মানুষের মনে করবি না, এ বলে দিলাম। আচ্ছা বুঝছি, ঠিক আছে। মায়ের লগে মোর পরিচয় করে দিলে কি হইতো? হ্যাঁ, বল যে নৃত্যশিল্পীটার সাথে পরিচয় করে দিলি না কেন, সেটা বল। ওই নৃত্যশিল্পীর সাথে মোরে পরিচয় করে ইয়ে দিলি না কে বলতো? থ্যাংক ইউ। পরিচয় করে দিন, তার কারণ তোর একটা মান সম্মান আছে। ঠিক আছে, যেতে আইছিল এতো তোর ঠ্যাং ভাঙা খোড়ায় করে আসবি আমি একটা সামনে। আমার একটা প্রেজেন্টেশন আছে না, আমি চিন্তা করছি তুই যেদিন সুস্থ হবি, সুন্দর করে স্মার্ট হয়ে সাজি, তারপর তুই ইগের সামনে দাঁড়াই। আমি তো তোর অনেক দূর চিন্তা করি, ইয়ার লাইনে তোর ডাকি। এবারে তারপর বেটা সবাই লোকে পরিচয় করে ইয়ে দিলি বেটা। মগন এখানে এসে নাচ শিখায়, মগন এখানে রেগুলার আসতে আছে, মোর লোকে এখনো দেওয়াও হইলো না, একটা বার কথা হইলো না। তুই মোর একটু পরিচয় করাইয়ে দিবি না? বেটা মুই রুমে শুয়ে থাকতো, তুই যাই বলতি যে মোর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মুই পা ভাঙ্গিয়ে এখানে পড়ে রয়েছি, সে তুই একটু সিম্প্যাথি দিয়ে মোর লোকে কথাও বলতে পারতো না? তোর কি মনে হয় না আমি এটা বলি না? আমি বলছি যে আমার একটা বন্ধু আছে, বিকাশ আমার একটা আহত হয়েছে, এই রুমে রেস্ট আছে, তোর সম্পর্কে ইগা অবগত। আর ইগাদের লগে যে তোর পরিচয় করে দিন, এটা সিরিয়াস হওয়ার কিছু নেই, বুঝছো? ইগারে তুই কিন্তু এখন থেকে তোর ভাবি দৃষ্টিতে দেখবি। মোর কোন ভাই তারে বিয়ে করছে? কোনো ভাই বিয়ে করে না। আমার লগে ইগার কিন্তু একটা ইন্টার কানেকশন হইতেছে। সো তুই ইগার লগে এখন থেকে ভাবি দৃষ্টিতে তাকিবি। কাবিলা লোকে যদি জানতে পারে তোর কিন্তু খবর করে চাইলে দেবে। এই খালি কথা, খালি এটাই শিখছিস, আর কোনো কথা তো জানাস না। আরে বেটা তোরে না একদিন আমি কথা বলছি, রোকেয়া তো হচ্ছে আর রিয়েল লাভ, আর ইবা তো হচ্ছে আর পিওর লাভ। আর রিয়েল লাভ আর পিওর লাভ কি তোরা বুঝোস কি রে? মুই তো বলতে আছি সমস্যার কথা, মোর লোকে পরিচয় করে ইয়ে দিলি, মুই একটা বন্ধুত্ব করতাম। মুই তো বলি নাই মুই তারে অন্যভাবে দেখবো বা কিছুভাবে দেখবো। তোর লগে ইগারে ফ্রেন্ড হিসেবে পরিচয় করে দিও। 2 দিন পর ইগার লগে কথা কবি, 3 দিনের মাথায় ইগা তো রিজেক্ট করে দিব, 7 দিনের মাথায় তুমি বেশ হয়ে যাবা, 5 দিনের মাথায় তুমি বন্ধুর লগে মারামারি করবে আমি ইগার লাই। হ্যাঁ, মুই অত কিছু জানি না, মুই এই মেয়েরে ভাবি হিসেবে দেখতে পারবো না, মুই তারে বন্ধু হিসেবেই দেখবো। এ বাঁধন যাবে না ছিঁড়ে রে শুভ। ইবা কিন্তু তোর পিওর ভাবি, ঠিক আছে? আর রোকেয়া কিন্তু তোর শ্রদ্ধেয় বড় ভাবি। যেভাবে বলছি এভাবে করে মাথায় এটা নোট করে রাখ। আর খবরদার মেঘার সাথে কিন্তু কোনো ধরনের কথাবার্তা বলে কিন্তু লাভ নেই, কজ ইগার লগে কিন্তু আর কিন্তু একটা চোখাচোখি কিন্তু হয়ে গেছে। তুই কিন্তু এবার চোখে যদি আরে খোঁজস, তুই কিন্তু আরে খুঁজে আইবি। তুই আর লোকে একই রকম। আল্লাহ ভরসা রে, একরকম না হইলে কি আর আমরা প্রেম হইতো? ঠিকই আছে, রোকের যেরকম স্বভাব চরিত্র তোরও এরকম স্বভাব চরিত্র, একই রকম দুইজন। কি করি বুঝি না। হ্যাঁ, মোর একটু ওয়াশরুমে নিয়ে চল। এ তোর ওয়াশটার মার, তুই কিয়া করলি বুঝি না। তুই কি ইনডাইরেক্টলি কি আমার ক্যারেক্টার নিয়ে কথা বলছিস? রোকের ক্যারেক্টার নিয়ে কথা বলছিস? না, তোরা দুইজনই 9-6 টাইপের। হ্যাঁ, দুইজনই একই 9-6 টাইপের। আইসকা ধরি তুই আমার মনে তো নড়িয়ে গেছিস। তুই রোকেয়ার মতো মেয়েরে তুই শ্রদ্ধা করতে জানিস না, তুই দুনিয়ার কোনো মেয়েরে তুই শ্রদ্ধা করতে আমি শ্রদ্ধা করি, তারা জানাইয়ে দেবো তোর ইবার কথা। যা, এরকম করছে যে নিজে যেতে এরকম পড়বা প্রেমে, এতে বুঝবা আম ফিলিংটা কিরকম আছে। মুই প্রেমে টেমে পড়ি না বন্ধু, মুই এগুলো চাইতে দিয়েছি। নাচতে না জানলে উড়ান বাঁকা, বুঝো না? ঠ্যাং মাঙ্গলে পড়ে লইছো তো কিছু করতে হাইতেছো না। ইয়েলাম তুমি খুব সাধু হয়ে গেছো। আজকে যদি এবার যদি তোমার চোখের দিকে চোখ রাখতো, তুই শুভকে এখানে স্থির থাকতা, দুনিয়ার কারোতে মানতি না। আমি জানি তো তোর খবর। মুইও বন্ধু কুয়াতে ঝাঁপ দিতে চাই। খবরদার শুভ, এগুলো বলিস না, মুখ দোষ লাগবে প্লিজ। আমি কিন্তু একমাত্র ওর ব্যাপারে কিন্তু আমি কিন্তু একটু সিরিয়াস কিন্তু শুভ, প্লিজ। আমার পিওর লাভ, সো ওর সময় কোনো ধরনের আজে বাজে মন্তব্য তুই কিন্তু করিস না, ওকে? তোর ইমোশনাল দেখলে মোর দ্বারা লজ্জা লাগে। সরি ভাইয়া, আপনাকে তো চিনতে পারলাম না। মানে আপনি কি কাউকে খুঁজছেন? আরে কি কয়, পাগল নাকি? এটা তো আমগো বাড়ি। আবার আমার এই জায়গায় কারো খুঁজতেছেন নাকি? আপনি কে? আমি ইভা। আমি এই বিল্ডিংয়ের ছাদে 4টা থেকে 5টা পর্যন্ত নাচ শিখাই। আপনি কি শিরিন আন্টির কিছু হন? শিরিন আন্টি আমার ভাবি। তো কোন নাচ শিখান, ক্লাসিক্যাল না হিপ হপ? ক্লাসিক্যাল। ও, এখন তো ক্লাসিক্যাল নাচের কোনো খাওন নাই, এখন তো হিপ হপের খাওন খালি। আমি আসলে ক্লাসিক্যাল ডান্সটাই পছন্দ করি। তো ক্লাসিক্যাল ডান্স কি পারেন না হুদায় আওয়াজ ভুংবাং? আমি যেহেতু বাচ্চাদেরকে নাচ শিখাই, আমি শিখে তারপরেই শিখাচ্ছি পারি। ও আচ্ছা আচ্ছা, বাহ বাহ। ভাইয়া আসলে আমার স্টুডেন্টরা এখন চলে আসবে, তো আপনি যদি কষ্ট করে এখন চলে যেতেন আমার জন্য খুব ভালো হতো।
নাচ পোলাপাইন আসুক দেখি আপনি কি ক্লাসিক্যাল নাচ শিখান নাকি ভুংবাং খালি। না ভাইয়া, আমার তো আসলে ডিস্টার্ব হবে আপনি থাকলে। আপনি প্লিজ চলে যান। চলে যাব? ঠিক আছে, আজকে দাঁড়িয়ে গেলাম গা, কিন্তু আরেকদিন এসে আপনার নাচ দেখা যাবো না। ওই দিন কিন্তু ক্লাসিক্যাল দিলে হইব না, হিপ হপ লাগবে, হিপ হপ। আমি যেতে জেলের মধ্যে আসছিলাম, এতে ওই যে আমরা ভাই বেড়াদারও গেছিল না পাগলা সুজন। আরে ভাই ব্যাড এগে তো পুরো অসহায় ভাইয়া, এত শুধু শুধু জেলেটা খাইতেছে। আরে কি করছ বেটা, ওর মামলা অনেক কঠিন। আর কি ডাইলের কঠিন ভাইয়া, একটা বেড়া ঘুমায় রইছে, বুয়া শীতকালে গরম হচ্ছে ফ্যানটা ছাড়ি চলে গেছে, তো মেজাজ খারাপ হইতো না? এতে মেজাজ খারাপ করে এত বুয়া গায়ের মধ্যে ফুলদাই নৌকা মারছে, অন বুয়া গেছে মরি, এটা কি এত দোষ? আরে না, ও তো ফায়ার করছে। আরে কি ডালে ফায়ার করছে, এত কোনো ফায়ারই করো না, তা আমার সত্য কথা স্বীকার করছে তো। তুই ভুল কইতেছস, ও ডেয়ারিং বেটা, 2 হাত দিয়ে ফায়ার করতে পারে। একবার এক জায়গায় ফায়ার করছে, ওখান থেকে খোসা ছুটা এসে ওর চোখে লাগছে। এরপর থেকে দেখছ না চোখে একটু ডিস্টার্ব, কেমনে কেমনে তাকায়। এত বুদ্ধি চোখের কাহিনী এটা বলছি আপনারে, পুরা ভুয়া কথা ভাইয়া, এত তো আর কাছে সত্য কথা বলছি ইমোশনাল হই। আর বাবারে হেতার একবার চোখের মধ্যে অঞ্জলি উঠছিল, অঞ্জলি উঠলো যে গ্রামের মানুষেরা ওই ছোট বাচ্চাকে নুনু ছোয়ায় না, ইয়েলে হেতে গেছে নুনু ছোয়াইতে, হেতে যে ডেয়ারিং, হেতে মনে করে এরকম চোখ গসাতে গসাতে বাচ্চা গেছে ভয় পাই, বাচ্চা দিচ্ছে এত চোখ বেড়ে মূর্তি, ইয়ারলাই না এত চোখ এটা এরকম ভাইয়া। আর ধর বেটা কি কস, ওর মতো ডেয়ারিং পোলা বেটা আর আছে নাকি? এত না বিশ্বাস করে না আর কথা। আরে ভাই আমি তো জেলখানা আসছিলাম, আমি তো দেখছি হেতারে, হেতে হচ্ছে 100% বোধাই। হেতার মূল পাওয়ারিগা হচ্ছে হেতার ভয়েস আর হেতার ক্ষমাইগা আর চোখ, এটা ইগুন যদি না থাকতো হেতার টাইম আছে না আর কোনো। আর সেলের ভিতরে হেতে যেতে ফার্স্ট দিন আইসে, আই তো দাপকি দাপকি করা শুরু করছে, ওই ওই ওই, আমি কো বাবুরে বাবুরে কেরে কেরে কেরে। পরে যেতে আস্তে আস্তে এত লোক লিঙ্ক হইছে, এতে না বুঝছি আরে ভাই তুই তো বড় বোধাই রে, তুই খালি জেলে বছরের পর বছর আসস, ইয়েলে না তোর পাওয়ারটা বাড়িয়ে গেছে। আপনি হেতার একটা নানার ব্যবস্থা করেন না ভাইয়া? আনলে থাকবো কই, এনে লই। এনে 2-1 দিনের লাই থাকবো, থাকি পরে চলে যাইব। আরে বেটা আইলে তো যাইতে চাইবো না। কি লে যেতে চাইবো না, এটা কি জেলখানা নেই? আপনি খালি হাবু ভাইয়ের পেছনে আত্মীয় দেন, আমরা রয়ে গেছেন, হেতারে কে রাখুন নি, লাথি মারি বাইর করে দিব না, হেতারে খালি আনুম 2-1 দিন এন্টারটেনমেন্ট দিব, দিয়ে চলে যাবো, শেষ। বুঝেন না? আপনি একখানা আর ভাই ছাড়া কেন আমার ব্যবস্থা করেন, বহুত দিন হেতারে মিস করতেছি। তেরে ভাই কি একটা ক্যারেক্টার, ভাইচা মুতে এত চোখ জ্বালা লাইছে, আমার কাছে চাপা ছাড়ছে। পুরা চাপা যাচ্ছে আপনার কাছে, পুরা চাপা যাচ্ছে। আর তো মনে হয় ভিতরেটা আমনো এটা ভাই, এই হেটা দিয়ে তো থামাই দিলেন রে ভাই, এতার মতো ভয়েসের পাওয়ার দিয়ে দেন আপনি খালি। হ্যাঁ আপনারা পুরা গ্রুপ মিলে খালি এটাই শিখছেন, ভিতরে কিছু থাকুক বা না থাকুক বাইরে দিয়ে মানুষের বুঝে দিতে হবে আমাকে হ্যাডম কিয়া। ভাইয়া আর্জেন্টটা তো রান্নার ব্যবস্থা করেন, আর্জেন্ট। আরে বেটা এটা কি বেড়াইতে যাওয়া নাকি, এটা গিলাম আর নিয়ে আইলাম। না না ওইব আপনার যে পাওয়ার ভাই, আপনার পাওয়ার খাটালে তার বাইর করে নিতে নেবেন। আইন এত পাওয়ার যা চলে না, নিয়ম কানুন আছে, সিস্টেম আছে। ভেসারা পুরো অ্যাক্সিডেন্টে হয়ে গেছে ভাই, বিশ্বাস করেন আপনি, ফুল অ্যাক্সিডেন্ট এটা। আর খাইয়েন না ভাইয়া, লই যাই। শিমুল, শিমুল ভাইয়া, ভাইয়া শুন না ভাইয়া, আয় ভাই এদিকে বল। কিছু ভাইয়া, বল না। এত সুন্দর করে ডাক দেন, তাই নাকি? মালমুল খাবেন নি? কি বল না বল, হ্যাঁ সুন্দর করে ডাক দিই না, মুই তো তোর সুন্দর করে ডাক দিই। কই দেখি না তো, সারাদিন তো খসখস করেন। আর কাবিলা ভাইয়ের মতো আমি ইদানিং দিই গায়ে হাত তোলার অভ্যাস হয়ে গেছে। এই মুই কি তোর সাথে সবসময় বাজে ব্যবহার করি আর গায়ে হাত তুলি? অবশ্যই কম আদর করি, আন্দাজে কথাবার্তা আমার অবশ্যই বলতে আছে। আমরা আদরের পরিমাণ কমে গেছে ভাইয়া। এই পাগল, এখানে তো আদরের পরিমাণ বাড়াইয়ে দিলাম, নে রাখিটা রাখ, যাইয়ে কিছু খাইয়ে যা। এত রাখলাম, খাইও লইলাম, কিন্তু আসল দামটা কি এটা? তুই কি বল না বল, কিসের ধান্দা? তোর লগে মোর লগে কোনো ধান্দার সম্পর্ক? মুই মোর ছোট ভাইয়ের 100 টাকা দিতে পারি না, দিলাম। যে ভাইয়া আর আসাইন না, আমরা ধান্দা ছাড়া কোনোদিন টিয়া দেন না। তুই মোগল লগে এতদিন ধরে এই বাসায় থাকো, মুই কেরম ছেলে তুই জানো না ম্যাডাম? তুই মোরে স্বার্থবাদী ভাবো? হ্যাঁ মুই বড় ভাই ছোট ভাইরে 100 টাকা দিয়েছি খাওয়ার জন্য, খাওয়া দাওয়া করবি শেষ, দেখলে মুই তোরা আরো 100 টাকা দেবো, এখন তো নাই সাথে দিয়ে দেবো, যা
আচ্ছা ঠিক আছে যা নাই খাই লুলুম। শুন না ভাইয়া বয় একটু বয়। এই যে ভাইয়া আমি তোর একটা কথা বলি ভাইয়া। কোন? শোন ভাইয়া, তুই যে এই যে হুটহাট মানুষের সাথে খারাপ ব্যবহার করে অভিশাপ দিয়ে দাও, এটা ঠিক না। অভিশাপ দিয়ে বানাবে না। মানুষকে অভিশাপ দেবো ছেলে। আর নাকি আজ জমতে দিয়েছেন কাতারতে ভাইয়া? হ্যাঁ এই নিয়ে আপনি তো 100 টাকা দিয়ে কাহিনি। এই তুই টাকা বের কর তোরা টাকা দেওয়াই বলেছি, তুই টাকা আরে ভাইয়া থাক না এখন। না তুই বেয়াদবি করে কার লগে? তুই তোর বড় ভাইয়ের লগে বেয়াদবি করে মুই ভালোবেসে টাকা দিতে তুই বেটা উল্টা পাল্টা কথা। আমার কথাটা শুনুন না। আচ্ছা যান ঠিক আছে, আমি আর কারো কারো অভিশাপ দেন না, বুঝছেন? আচ্ছা তুই রাগ করে মানতে আছে কেন? মুই যেটা বলি তুই শোনো, তুই আসলে সত্যি হাবুরে, পাশারে, কাবিলারে, মোরে, তোর বন্ধু বান্ধবরে এবারে অভিশাপ দেওয়া বন্ধ করে দে। আর তুই মোরে যে অভিশাপ দিয়েছো ভাইয়া, এটা উঠাই এনে ভাইয়া, উঠাই এনে এখন উঠাই এনে। আচ্ছা যান, আপনার অভিশাপ উঠে দিলাম, আপনি আর জীবনেও কাতারতে মুখতেন না। কিন্তু ভাইয়া আমার একটা শর্ত আছে। কি বলবি বল। আচ্ছা ভাইয়া শুনেন, আপনি সিস্টেম করি এই বাসার তুমি বেগুনের বাইর করে দিবেন, আপনিও বাইরে যাবেন। ওই দিন আই আর কি মাইনা বান্ধবীরা আনবো, হিতির ল এডিটিং করবো, আপনিও দেখবো, আপনি লিস্টটা। কি বলো? তা ঢাইলে দিয়ে একদম সব জ্বালাইয়া ফেলবো তোর। বলে কি হই আমাকে? হ্যাঁ আপনি কিন্তু অভিশাপ দিব। শিমন ভাইয়া শোন কিসে আই আপনি কোনো কথা নিতেন না, আই আপনার অভিশাপ দিলাম, আপনি জীবনেও ডেটিং করতে পারতেন না। আই যতদিন ডেটিং করতে পারতেন না, আপনিও ডেটিং করতে পারতেন না। আর এই অভিশাপ আই উঠে যান। তুমি এখানে কি করতেছো? আর তুমি একা একা কেন বের হইছো বাসা থেকে? আপনি এটা কি করলেন? আমি তো একাই খাই বেরোবো, আর আমি দুনিয়া চড়াই খাইয়ে আমি বুঝি একা বাড়িতাম না। সেটা ঠিক আছে, কিন্তু তুমি না অসুস্থ? আর কি করতেছিলা? সিগারেট খাচ্ছিলা? আপনি করলে সারে দিও। খবরদার আর কখনো সিগারেট খাবা না, আমি যেন না দেখি। আর একা একা বাসা থেকে বেরো হবা না, যাও বাসায় যাও। যাবো, চলেন আপনার আগে দিই। আমাকে আগায় দিতে হবে না, তুমি বাসায় যাও, তারপর আমি যাচ্ছি। যাও। চলেন রিক্সা দিয়ে একটু ঘুরিয়ে আই। আরেকদিন যাব। তুমি না লক্ষ্মী বাবু, কথা শুনো। যাও, আপু আরেকদিন ঘুরতে নিয়ে যাবো। হ্যাঁ যাও। আচ্ছা লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।